এই যে অনুষ্কা, আচ্ছা অনুষ্কা বলো তো, মানে পিহুর বয়স কত হবে যখন ওর মা বাবা মারা যান? আমার তো ঠিক মনে নেই, আমি তখন অনেক ছোট ছিলাম তো, সেই জন্য। ও হ্যাঁ, তুমি তো তখন অনেক ছোট। বাহ 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 বাহ। আচ্ছা এই যে বইগুলো পড়ে আছে, এই বইগুলো কার? বইগুলো তো মায়ের। মা বই পড়তে খুব ভালোবাসে, তাই মেশো মাকে গিফট করেছিল। মেশো? কোন মেশো? দিভাইয়ের বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝেছি। তা তোমার মেশোর নাম কি? ব্রিজেশ মিত্র। আপনি বড় ছেলে অপ্রতিম সেন শর্মা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনিকাকে বিয়ে করার জন্য তার দীর্ঘদিনের বন্ধু ব্রিজেশ মিত্রকে ও তার পরিবারকে খুন করে। আজকে এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনে আপনাকে হারতেই হবে মিস বৃষ্টিবাড়ি, আর তারপর আপনাকে আমার সামনে স্বীকার করতে হবে আপনি প্রিয়াঙ্কাকে নিয়ে জেলাস। না না, আমি জাস্ট ভাবতে পারছি না আমার ভাই, আমার নিজের ভাই লাস্ট মোমেন্টে এসে এভাবে ঘর সত্য বিভীষণ প্রিয়াঙ্কার টিমে চলে গেল। আসলে ঋষি পিহুকে হারাবার জন্যই ন্যাকা মেয়েটার সাথে হাত মিলিয়েছে। একটু বৌদি, দাদা ভাই যতই ঘুরি ওরা, লাটাই কিন্তু তোমার হাতেই থাকতে হবে। আর এই বেবিকে কিন্তু কোনো মতেই আশকারা দেওয়া যাবে না। হ্যাঁ পিহু, আজকে এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনে ওই প্রিয়াঙ্কাদের আমাদের হারাতেই হবে। তারপর ওই উটকো ঝামেলাটাকে তোমাকে এই বাড়ি থেকে বিদেয় করতে হবে। আজ কিন্তু ভালো সুযোগ আছে। কিন্তু মা তুমি কি বলছো? ওর টিমে দা ভাই আছে। দা ভাইকে হারানো মুখের কথা নাকি? এই বৌদি, দা ভাই কিন্তু ঘুড়ি ওড়ানোর চ্যাম্পিয়ন, ওকে হারানো কিন্তু জাস্ট ইম্পসিবল। টুবাইদা যে কত ভালো ঘুড়ি ওড়ায় আমার থেকে ভালো কেউ জানবে না। তোমার ঘুড়ি ওড়াতে খুব ভালো লাগে না টুবাইদা? হ্যাঁ, খুব ভালো লাগে, কিন্তু ঘুড়ি ওড়ানোর থেকেও বেশি ভালো লাগে আমার ক্রিকেট খেলতে। দেখিস, আমি একদিন বিশাল বড় একজন ক্রিকেটার হব, সচিনের সাথে ওপেন করব ইন্ডিয়ার জন্য। কিন্তু টুবাইদা, ঘুড়িটার কত দূরে যাবে? আরে এটা এখনো অনেক দূর যাবে, বহু দূর, ওই সপ্তর্ষি মণ্ডলের কাছে। কিন্তু এখন তো দিনের বেলা, তো সপ্তর্ষি মণ্ডল এখন কোথা থেকে আসবে? তুই রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা পড়িসনি? ওখানে বলেছে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কাল রাতে তুমি আমাকে ভয় দেখাতে চেয়েছিলে, তাই না পিহু? এবার দেখো, আজ আমি কেমন তোমাকে হারিয়ে প্রমাণ করে দিই যে আমি এই বাড়ির যোগ্য বউ আর আমার বেবির যোগ্য লাইফ পার্টনার। পিহু, তুই তো জানিস ভাই কতটা কম্পিটিটিভ। আমার তো মনে হচ্ছে ওরা যদি এই কম্পিটিশন জিতে যায়। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। একদম। দিদি, তুমি কোনো টেনশন করো না, আজকে আমরাই জিতবো। উনি যদি ঘুড়ি ওড়ানোয় বিরাট কোহলি হন, তাহলে আমিও সচিন তেন্ডুলকর। আমরা সবাই আছি তোর পাশে পিহু। তাহলে আরে খেলাধুলা শুরু হয়ে গেল নাকি? না, এখনো হয়নি, হবে। তুমি চলে এসো আমাদের টিমে। আমি বরং প্রিয়াঙ্কাদের দলে থাকি, তাই নাকি? কেন তুমি ওই টিমে থাকবে কেন? না মানে খেলা হচ্ছে এখন, টিমটা সমান সমান হলে বেটার না? তোমাদের দলে তো এতজন আছে, ঋষির দলে প্রিয়াঙ্কার দলে বরং আমি থাকি, তাহলেই বেটার না?
তুমি তো প্রিয়াঙ্কার দলে থাকবেই। তুমি যে এখন প্রিয়াঙ্কার কেনা গোলাম সেটা আর কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি। ছেড়ে দাও না দিদি, ওনাকে যেতে দাও। দেখো কাউকে জোর করে তো লাভ নেই, যে যেখানে যেতে চাই যাক। আমরা জবাবটা এখানে নয়, আকাশে দেব, ঘুড়ি কেটে। সৌমেন, শোনো, এখনো তোমার কাছে টাইম আছে। তুমি চাইলে এই টিমে চলে আসতেই পারো, কারণ আমরা সবাই জানি আজকে পিহুই জিতবে। কি তাই তো? দিদি, ইটস নট আ গুড থিং টু ডে ড্রিম, ইউ সি। আর প্রিয়াঙ্কা আমার টিমে রয়েছে, আর তুমি খুব ভালো করে জানো আজ অবধি ঘুড়ি ওড়ানো কম্পিটিশনে কেউ আমাকে হারাতে পারেনি। সৌমেনদা, আমার টিমে এসে ইউ মেড দ্য রাইট চয়েস। আজ ওদের ঘুড়ি আকাশে উড়বে না, মাটিতে গড়াগড়ি খাবে। বেস্ট অফ লাক। আজ অবধি যেটা হয়নি সেটা আজকে হবে। আপনাকে আর আপনার এই বেবিকে কড়া মাঞ্জার প্যাচে এমন কাটান কাটবো, সারা জীবন মনে রাখবেন হার কাকে বলে। আর যদি উল্টোটা হয় তাহলে? না মানে তুমি যদি হেরে যাও, আর হেরে গেলে এই বাড়ি ছেড়ে আমার বেবিকে ছেড়ে তোমায় চলে যেতে হবে। কি রাজি? এই ব্যাপারটা কি? এই মেয়েটা কোথায় কোথায় পিহুকে ভাবে বাড়ি থেকে চলে যেতে বলে কেন গো? কি পিহু, ভয় পেয়ে গেলে নাকি? পিহু এত সহজে ভয় পায় না প্রিয়াঙ্কা। আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে। আমার ভালোবাসা আমাকে হারতে দেবে না। এ বাড়ি ছেড়ে যাবি তুই শাকচুন্নি। আর ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ জিতবো তো আমি। এটা পিহুর চ্যালেঞ্জ। এই পিহু, কি রে, তুই ওর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলি কেন? আর ওর এত বড় সাহস তোকে বারবার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা কেন বলে রে? তুই চুপ করে থাকিস কেন? এক্স্যাক্টলি, এটা বিমূল্যায় মেহমান। মানে কেটে পড়তে বলো তো, আর ভালো লাগছে না। আরে কথায় বলে না অতিথি দেবো ভব, তুই তো দেখছি সাক্ষাৎ শয়তান, এসে থেকে বাড়িতে অশান্তি করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়, তোমরা তো চাপ নিও না। ও কি ভেবেছে মিস্টার সেনের দলে আছে বলে ও জিতবেই? আমাকে তো চেনে না। পিহু খুব ভালো করে জানে কখন সুতোয় ঢিল দিয়ে সুতো ছাড়তে হয়, আর কখন সময় মতো সুতো গোটাতে হয়। राजा लड़े फिर खिलौनों के लिए, तू जीते मैं हार जाऊं, आजा करें फिर वही शरारतें, টুবাইদা আমায় ঘুড়ি ওড়ানো শিখিয়ে দেবে? তুই শিখবি? হ্যাঁ। বেশ, এই লাটাইটাকে ধর, শক্ত করে ধরবি, কারণ ঘুড়ির সমস্ত কন্ট্রোল থাকে এই লাটাইতে। তোকে ঘুড়ি ওড়ানোর আগে জানতে হবে কখন ঢিল দিয়ে সুতো ছাড়তে হবে, আবার কখন সময় মতো শক্ত করে গুটিয়ে নিতে হবে। আচ্ছা সবাই শোনো, আজকে ক্যাপ্টেন বৌদি এবং ক্যাপ্টেন প্রিয়াঙ্কার মধ্যে এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন যে জিতবে সে পেয়ে যাবে দা ভাইয়ের সঙ্গে একটা রোমান্টিক ডিনার ডেটে যাওয়ার সুবর্ণ সুযোগ। এই ঋতিক, হোয়াট ইজ দিস? হ্যাঁ, এরা দুজন কম্পিট করবে আর আমি ট্রফি। আর ইউ ম্যাড ওভার? না, আই ওয়ন্ট লিসেন টু এনিথিং। দেখ, আমি কিন্তু এসবের মধ্যে নেই, আমি খেলতে পারবো না যদি এরকম হয়। লিসেন দা ভাই, একটা ঋতিক, ওনাকে বলে দাও যা প্রাইস ডিসাইড হয়ে যায় তাই হবে। আর উনি কি আবার হেরে যাওয়ার ভয় পাচ্ছেন নাকি? সময় নষ্ট না করে খেলাটা শুরু করা হোক এবার।